দুপুরের খাবারের মেনুতে মাছ মাংস ছাড়া গরম গরম বেগুনের চাক ভাজি আর পালং শাক দিয়ে মসুরের ডাল চচ্চড়ি কেমন হবে বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম, সকালের নাস্তায় কি বানালাম আর দুপুরের খাবারের মেনুতে কি ছিল। তার আগে সবাই একটু কমেন্টসে জানিয়ে যান তো কে কোথার থেকে আমার ব্লগটা আজকে দেখতেছেন। যাই হোক, শীতের সময় ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে না, এক ফ্লাক্স পানি গরম করে নিলাম। গ্রামে আসলে আমি বেশিরভাগ সময় সবজি খাই, কারণ গ্রামের সবজিতে যে টেস্ট সেটা কিন্তু শহরের সবজিতে পাওয়া যায় না। সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে ভাজি বসিয়ে দিয়েছি, আর ভাজি হতে হতে অন্যদিকে রুটিগুলাও বেলে নিয়েছি। এখন একে একে রুটিগুলাও ছেঁকে নিব। আর এই যে আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এক হাঁড়ি চা বসিয়ে দিয়েছি। এই চাটা আমি আর আমার শাশুড়ি আম্মাই খাবো। জারার পাপা ও কিন্তু দুধ চা পছন্দ করে না, তার আবার পছন্দ রং চা। সে উঠলেই তার চাটা করে দিব ইনশাল্লাহ। আমার শাশুড়ি আম্মা কিন্তু অলরেডি নাস্তা করতে বসে গিয়েছে। আর এইদিকে আমার প্রিন্সেস, তার আবার পরোটা আর বিফ চাই। আমিও আবার কম চালাক নাকি, রুটির মধ্যে তেল দিয়ে পরোটা ভেজে দিলাম। জারার নাস্তা শেষে সোজা চলে গেলাম বাগানে। সেখান থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসলাম। আমি প্রতিদিন কয়েকটা করে কাঁচামরিচ এইভাবে তুলে নিয়ে এসে তারপরে রান্না করি। আমাদের গাছের কাঁচামরিচ দেখতে এত সুন্দর, মাশাল্লাহ। আজকে আমি পালং শাক মসুরের ডাল দিয়ে চচ্চড়ি করব। আমার কিন্তু এইভাবে পালং শাক মসুরের ডাল দিয়ে হাতে মাখা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আমার বাসার সবাই পছন্দ করে। চুলায় বসিয়ে দিয়ে নিজেদের গাছের বেগুনের চাক ভাজি করব। এই যে এই দুইটা বেগুন আমাদের গাছেই ধরেছিল, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরের হাতে লাগানো বেগুন, সেটা আজকে আমরা খাচ্ছি। এইরকম সৌভাগ্য কার আছে বলেন তো। আমি যে শুরুতে কাঁচামরিচগুলো দেখালাম, সেই কাঁচামরিচ গাছ যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এত সুন্দর কাঁচামরিচ ধরছে, মাশাল্লাহ। আমার অন্য একটা ব্লগে আমার শ্বশুরের লাগানো বেগুন গাছ আর কাঁচামরিচ গাছ আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। যদিও তাড়াতাড়ি রান্না শেষ হলেও আমাদের দুপুরের খাবারটা খেতে অনেক লেট হয়ে যায়। এই যে দেখেন, পালং শাক আর মসুরের ডাল চচ্চড়ি দেখেই কি লোভ লেগে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে না এক প্লেট ভাত হলে কত ভালো হতো। আর এই যে বেগুনের চাক ভাজিটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো কার কার আমার এই রকম বেগুনের চাক ভাজি আর মসুরের ডাল চচ্চড়ি দেখে খেতে মন যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।